প্রায় বেশিরভাগ মেয়েরাই সাজতে খুব ভালোবাসে, সেই জন্য মেকআপ শেখার ইচ্ছা প্রায় অনেকেরই থাকে, সে প্রফেশনাল হোক বা নিজের জন্যই হোক। সেই জন্য যাদের মেকআপ শেখার ইচ্ছে থাকে তারা প্রথমেই কি করে, একটা ব্রাশের সেট কিনে নেয়। কিন্তু একটা ব্রাশের সেটে তো প্রচুর ব্রাশ থাকে, সেগুলো কোনটা কোন কাজে ব্যবহার হবে সেটাই আমি তোমাদের আজ দেখিয়ে দিচ্ছি। যারা মেকআপ শুরু করতে যাও তাদের জন্য তো খুব ভালো হবে, আর যারা বাড়িতেও নিজের জন্য মেকআপ করতে চাও তাদের জন্য খুব ভালো হবে। প্রথমে যে ব্রাশটা আমি হাতে নিচ্ছি সেটা আমি কোন কাজে ব্যবহার করব, এই যে দেখো মাথাটা একদম ক্রস চ্যাপ্টা টাইপের, সেটা আমি ব্যবহার করব আইব্রো আঁকানোর কাজে। এবারে একটুখানি বড় চ্যাপ্টা, কিছুটা মোটা, সেই ব্রাশটা আমি ব্যবহার করব ফাউন্ডেশন লাগানোর কাজে। এবারে সরু চ্যাপ্টা ব্রাশটা আমি ব্যবহার করব কনসিলার লাগানোর কাজে। আর এখানে অনেক ছোট ব্রাশ তোমরা দেখতে পাচ্ছ, এই ছোট ব্রাশগুলো কোন কাজে ব্যবহার করব, এই সমস্ত ছোট ব্রাশগুলো আমি ব্যবহার করব বা যে কেউ ব্যবহার করে চোখের কাজ করার সময়, মানে আই মেকআপটা করার সময় এই ব্রাশগুলো সমস্তগুলো কাজে লাগে। আর এখানে যে ব্রাশটা দেখতে পাচ্ছ ক্রস টাইপের, সেটা ব্যবহার করা হয় কন্ট্রোল করার কাজে। এবারে যে ব্রাশগুলো রয়েছে এই তিনটে ব্রাশ পরপর, এগুলোকে আমি ব্যবহার করব ব্লাশারের কাজে আর লুজ পাউডার কম্প্যাক্ট পাউডার লাগানোর কাজে। এই যে তিনটে ব্রাশ সেগুলো একই কাজে ব্যবহার করব। এবারে যে ফ্যান ব্রাশটা আমি হাতে নিয়েছি সেটা ব্যবহার করা হয় হাইলাইট করার কাজে। আর এই সরু ব্রাশটা দেখতে পাচ্ছ একদম চ্যাপ্টার সরু ছোট্ট টাইপের, সেটা লিপস্টিকের কাজে ব্যবহার করা হয়। এখানে যে ব্রাশটা পড়ে রয়েছে সেটা বড় ঝাড়ু ব্রাশ, সেটা ব্যবহার করা হয় চোখের কাজ করার সময়। অনেক সময় আইশ্যাডো নিচে পড়ে, সেগুলো ঝাড়ার কাজে ব্যবহার করা হয়। এই যে দেখো এতগুলো ব্রাশের মধ্যে কোনটা কোন কাজে ব্যবহার করা হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম।